একজন গুনাহগার অযোগ্য মানুষ যখন রোজা মাস শুরু হওয়ার আল্লাহর দয়া পাইবার লাগি নিজের জবান রে, নিজের খানি রে, নিজের পানি রে, নিজের চাহিদা রে, নিজের কুপ্রবৃত্তি রে, সব কিছু তনে যখন নিজরে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খানা পানাহার তনে বিরত থাকিয়া দুনিয়াবি যত খারাপি খাম আছে, যত জিনিস দেখলে গুনাহ হয়, করলে গুনাহ হয়, চিন্তা মাথা টানলে গুনাহ হয়, যেটা খামে গিয়া শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হন, এমন খাম তনে বাঁচিয়া থাকি আল্লাহর কোন গুলাম বন্দা বান্দি যখন প্রথম তনে একটা 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 করি করি 10টা রোজা আদায় করিলায়, এই মানুষটার যত বড় পাপী গুনাহগার হয় না কেন গো ভাই, আল্লাহর গুলাম বন্দা বান্দি প্রথম 10টা রোজার মধ্য দিয়া আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়, আল্লাহর দয়াত গিয়ে এই মানুষটা হামাই যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, প্রত্যেক দিন আল্লাহর বান্দা সেহরি করবার সময় ঘুম তনে উঠিছে, ইচ্ছা করলে বান্দায় মুখ ধুইয়া খাইলি তো পারে, কিন্তু আপনি যদি মুখ না ধুইয়া একলগে মুখ ধোয়ার বদলা যদি অজু করিলেন ভাই মাতুরানি, আপনি মুখ না ধুইয়া বাথরুমে আমাইছেন, হল্লো ফুরকিত গেছেন, একলগে অজু করিয়া ইউকা অজু হয়ে গেলে আপনার মুখ ধোয়া হইতো না, মাত্তা না, কিন্তু মুখ ধুইলে অজু হইব না, আর বার অজু করতে মাত মনে বুঝাইতে পারছি, মুখ ধুইলে অজু হইতো না, কিন্তু অজু করলে মুখ ধোয়া। হ্যাঁ মাশাআল্লাহ, যেন করোনা আইছি, ডাক্তার সাহেব বললে পরামর্শ দিলা বেশি বেশি করে হাত মুখ ধুতে করুন, 20 সেকেন্ডের উপরে সাবান দিয়ে হাত ধুতে। আমি দূর বইতল বইতল ঠিক আছে, 20 সেকেন্ড আমি ভাবতাম না, একবারও দিতাম। আমি 5 ওয়াক্ত নামাজের 5টা অজুরে আমি ঠিক করিয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত অজুরে ঠিক মতো অজু করিয়া আমি যদি চেষ্টা করি সারাদিন অজুরে হালতে থাকতাম, ইনশাল্লাহ আমার কোনো করুণা বরুণা কোনো গেল আইসে পাইছে। এই জমিন ভাই বাংলাদেশ তো তুলনামূলক ও দুবাই, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন ইত্যাদি তো আমরা দেশ সবচেয়ে বেশি ক্লিন নাই। হিতা দেশের তুলনায় বা আমরা দেশ ডাস্টবিন ধরা যায়, রাগ করে আমরা দেশের রাস্তাঘাটে যেভাবে ময়লা দুর্গন্ধ আবর্জনা মাথই না, কোনো কোনো দেশের তুলনায় ময়লার দেশ নাইনি আমরা দেশ মাথই না। কত জ্ঞানী হলে বা ওই যেন দুনিয়ার বড় বড় চিন্তাবিদ হলে কইছেন, যে দেশের নোংরামি বেশি, যে দেশের মানুষের কাপড় ময়লা, রাস্তাঘাট ময়লা, ডাস্টবিন, ইটাব দেশের মানুষ বেশি মরবা করুণায়। এই তুলনায় তো আমরা দেশে, আমি তো কইছি 4 বার 3 বার খাম, মেইন চিজ খবর লইয়া দেখা যায় মাত্র 1000, আর সব করুণাত নাই। কিছু মানুষ করুণা ছাড়া বরুণা হয়ে গেছে, মাতই না গেছই না, সেটা মরে নাই। 3.5 বছর ধরে নাকে দিয়ে বাইক লাগাই হইও যাই, তাই কি যখন চাচাতে করুণার লিস্টের নামখান দেখা গেছে। কত মানুষ করুণা ছাড়া মরছে, কিন্তু হুদাও লিস্টে উঠছে করুণা। এই তুলনামূলক আল্লাহ আমরা বাঁচাইছে না, মাত্রা নেই। আর ভাই আমিও করোনার সময় কয়েকজন আমি দেখাইছি, দেখি যা আমরা দেশে করোনায় মানুষ মরত না। ও ভাই আমি দেখাইছি ডাকি ডাকি। আপনারা যারা সিলেট 2-1 দিন গেছেন দেখরা নিশ্চয়, সুবানীঘাটের এরিয়ার বাদি দোস্তান একটা ড্রেন আইয়া শিবগঞ্জের বাদ নাইয়া ও জইয়া উপসর হইয়া বাদিয়ে গাঙ্গ ফটছে, মাথই না। একদিন দিছে ভাই দুপুরি সময় মেঘ, না রাত দিছে মেঘ, আর সারা টাউনের ময়লা খালা পানি, টাউনের ময়লা লইয়া ইয়া ড্রেনে দিলাম। সে ড্রেনে কি হুরুমুরু না, খাল্লা খাল বড় ড্রেন লামছে আইয়া আর দেউয়া লইয়া যার খালা পানি, মানে চাইতে স্মরণ করে পানি মুখে ওলা বেজুইতা পানি। এর মাঝে ভাই ফুলের উপরে তনে হুরুর তাইতে উঠিয়া ফালাইয়া গুছল, দেখি তা
করুণা আইতেনি বাংলাদেশ ও ভাই ওই দেখ করুণার বাপর লোকে খেলা আমি কয়েকজন ডাকি ডাকি কইলে ও ভাই আয় বেটা করুণা বাংলাদেশ হয়তো করুণার বাপর লোকে খেলা দেখ ই যে গুসল দে করুণা ই ভাই দিয়ে তোবা করিও ভাই আল্লাহ বাঁচাইতো বাবাই হাসাগর করুণা ঠিক না ঠিক না যেটা মানুষ মরছে বা আমরা দেশের কত নামি দামি এক মানুষ মরছে ইটা মানুষ তোরে ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ ময়লা কাপড় পিন্ধা মানুষ নাই ইটা মানুষ যেসা আনো বৌর উত্তরা মানুষ নাই দুজা ইটা গিয়ে খুশিল্লা মাথুই না এ খুশিল্লা খুব সতর্ক আমার অনুরোধ থাকবো আপনি সেহরির সময় উঠছেন মুখ না দই আল্লাহর ওয়াস্তে অজু খান আপনি করিল ওরা রাজি আছি তো হকা ইনশাআল্লাহ অজু যদি করিলাই মুখ দোয়া হয়ে গেছে বড় এক কাম হয়ে গেছে অজু হয়ে গেছে যখন ভাত রেডি হইব বা রেডি হয়ে গেছে বললা 2 মিনিট 4 মিনিট আল্লাহ ওয়াস্তে 2 রাকাত করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ কুলিয়া কুলহু আল্লাহ দিয়া ছোট ছোট সূরা দিয়া আদায় করিলেন প্রত্যেক দিন সেহরির আগে চেষ্টা করবো 2-4 রাকাত তাহাজ্জুদ সময় যদি থাকে 12 রাকাত পড়ি আলহামদুলিল্লাহ সময় যদি থাকে 1 রুকু তিলাওয়াত করি এর বাদে কান্নাকাটি নাজারি আল্লাহর কাছে করি এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যাহাতে মধ্যম 10 দিনের ভিতরে আমার আল্লাহ খুশি হইয়া আমি রোজাদারের জিন্দগির সমস্ত গুনাহে ক্ষমা করিয়া দেব হোকা ইনশাআল্লাহ জুরে হোকা ইনশাআল্লাহ আমরা চাইলে পারবো তো মাত্তা না পারবো তো রোজার শেষের অংশের নাম কি তা মাত্তা নাই রোজার শেষ অংশের নাম কি তা নাজাত নাজাত অর্থ কি তা মুক্তি মাশাআল্লাহ নাজাত অর্থ কি তা খের দিবা মুক্তি জুরে হকা খে কিতাব তনে মুক্তি হকা দুজখ তনে মুক্তি জুরে হকা কিতাব তনে মুক্তি মাশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা এখান বাল্লা দৃঢ় বিশ্বাস করি রোজার শেষের 10 দিন এমন একটা মুবারক রাত আল্লাহ রাখছেন 21, 23, 25, 27, 29 যে কোনো একটা বেজুর রাত্রিতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এক রাত 1000 মাসের চেয়ে উত্তম রাত এই রাত সহ গোটা শেষের অংশটা এমন ভাবে আমার লাগি মুক্তির রাত এমন ভাবে মুক্তির দিন এমন ভাবে মুক্তির লাগি আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করমু এমন ভাবে আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করমু যেমনি ভাবে প্রত্যেক দিন তেরাবিন নামাজের পরে তেরাবিন নামাজ পড়িয়া ইমাম সাহেব হুজুরে হাবিব চাবে আমরা লইয়া দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার জানি না আপনারা পড়েন কিনা না মাতকা জুড়ে হোকা পড়েননি এটা বেদা জুদাত নাই তো দেখেন জানো এতানো খুনাগুনি মারিছেন বেদাত হইয়া সপ্তাহে শেষ করি ভাল লাগি বলে বাবা তোর ভাল লাগে না শোনাবত তুই ইটা করিস না মোর ভাল লাগাউত বেদাল খান লাগাইছে মাত্তা নাই সবে যেমন কিলা মুকুস করি বুঝতে এটা জুড়ে হোকা ঠিক নাই তেরাবির বাদে দোয়া পড়েননি পড়বানি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু এটা কইবানি কার গেছে না মুল্লার গেছে তুরাও কার গেছে আল্লাহ আমি মুজরিম গুনাহগার আল্লাহ আমি মুজরিম গুনাহগার আল্লাহ আমি মুজরিম গুনাহগার আল্লাহ তোমার দুজখরে ভয় ভাই তোমার দুজখরে ডরাই আল্লাহ দুজখের আগুন তুলে তুমি আমরাই মুক্তি দাও ও যে কান্নাকান্দি করবা এই এক টাইম বিশেষ করে ইফতার সামনে লইয়া কোন সময় মাতকা কোন সময় ইফতার সামনে লইয়া প্রতিদিন ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি করবা মনে রাখুন জানো জীবনে এই সুবর্ণ সুযোগটা আর হয়তো ফিরিয়া আইতে পারে নাও আইতে পারে ও ভাই ইফতার করাত বইবার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে ইফতার রেডি করিয়া শান্তি মনে 2-4 আয়াত তিলাওয়াত করেন জানো তিলাওয়াত পারেন না কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন জানো তাও সম্ভব নাই মনে মনে দুরূদ শরীফ পড়েন জানো বাচ্চা লইয়া দোয়া করেন জানো
ওই সময় যদি সম্ভব হয় নিজের প্রতিবেশী যাইরে বাইদি খেয়াল করিয়া একটু খেয়াল করিয়া গরিব পরিবার দেখিয়া বড় লোক কামলাই গরিব পরিবার দেখিয়া যে কোনো রোজাদার আল্লাহর বান্দা বান্দিরে একজোড়া ইফতার বাল্লে বাটাইন জানো যদি সুযোগ হয় সব মুসলমানের ক্ষেত্রে ইকান করেন জানো গরিব ধনী তুকাইন যাই না জানো তবে গরিব হইলে একটু বালা একটু খেয়াল করি ইফতার গান করাইন জানো বলে খেলে রোজা রাখিয়া সারা দিনে যত গান সব ইফতার কোরআনের কারণে আল্লাহর বন্দারে দিবা আল্লাহ সমান সওয়াব নিজেও ইফতার করেন জানো মানুষের ইফতার করাইন জানো যদি সম্ভব হয় আল্লাহ যারা তৌফিক দিছে মানুষ দেখাইবার লাগি নাই আছে একটা মোবাইলে ছবি তোলার লাগি নাই রোজার 2-4 দিন আগে 2-4 কেজি চানা আনিয়া 2-4 কেজি তেল আনিয়া 2-4 কেজি পেঁয়াজ আনিয়া কিছু গরিব পরিবার দেখি সন্ধ্যার বাদেও কার গভীর রাত্রে লুকাই আনিয়া তা গরিব মানুষের ডাকি বলে এবার রোজা মাস খান বাচ্চা তোরে লইয়া ইফতার খান করিস পারলে 4 কেজি খেজুর আনিয়া গরিব মানুষের ডাকি দেন জানো কারণ এই সুযোগ হয়তো আপনার আমার জীবনে আর কোনোদিন নাও আইতে পারে এমন ভাবে আপনি আল্লাহর গুলামি করিয়া শেষের 10টা দিন সহ গোটা রোজা মাসে আপনি যদি পার করিলেন বিশ্বাস রাখুন জানো একদিন না একদিন লাস্টের 10 দিনের মাঝে একদিন না একদিন আমার দয়া হয়ে যাইব আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া জিন্দগির গুনাহতনে আল্লাহ বন্দারে বাঁচাইয়া তারে আল্লাহ যদি মাফ করিয়া আল্লাহর দয়া হয়ে যায় তাইলে দুজখের আগুন তনে বা দুজখের তালিকা তনে আল্লাহর বন্দার নাম খাটিয়া জান্নাতি ওগুলোর তালিকাত আল্লাহর নামে কবুল করি আমরা দুজখ তনে বাঁচতাম চাই মাত্র আমরা দুজখ তনে বাঁচতাম এর বাদে তো বিশেষ অফার বিশেষ ডিসকাউন্ট আছে কিতা লাইলাতুল কদর এর বাদে আছে ঈদর রাত এর বাদে আছে পবিত্র ঈদর দিন ঈদর জামাত যাইমু আল্লাহ চাহে তো ঈদর জামাত গিয়া নামাজ শরীক হইয়া একজন আর একজনের লগে মুসাফা মুআনাকা করিয়া বাড়ির দিকে রওনা হইবার আগে আল্লাহর পক্ষ তনে রোজাদার রে আল্লাহ খুশির সংবাদ মারাইবা কিতা বলে মানুষটারে রোজাদার রে আল্লাহ এইভাবে নিষ্পাপ বানাইয়া ঈদগাতনে বিদায় করে যেমনি ভাবে একটা সন্তান তার মায়ের পেটনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয় তাইলে এই রোজা মাসটারে আমরা নিয়ামত হিসাবে খাইছি হিসাবে এই মাসের কদর করার দরকার আছে না নাই আর একটা কথা মনে রাখুন জানো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাজিলের মাস হইল রোজা মাস সুবহানাল্লাহ হইতো না যে সিজনের যে ফল এই সিজনের ফলের এক মূল্য থাকে মাতই না ডাক্তার সাহেব ওগুলোরে জিকাইন জানো তারা রিচার্জ পরিবার করবা কিতা বলে যে কোনো ফল খাইলে এই ফলের ভিতরে বহুত রোগের অ্যান্টিভাইরাস থাকে অনায়াসে ফল খাওয়ার কারণে আল্লাহ বহুত বেমারে এমনি কমাইলায় এটা সিজনাল ফল খাওয়া সুন্নত মাতই না সিজনাল ফল খাওয়া কিতা সুন্নত বাল্লা করি খেয়াল রাখুন জানো সব জিনিসের সিজন আছে গাড়ির ড্রাইভার বন্ধু হল যে তারার এখন সিজন চলে বর্ষা মৌসুমে তারার এতটা সিজন হয় না মাথই না বড়ু ক্ষেত যে ভাই এনতে করেন এখন তারার ক্ষেত্রের সিজন ঠিক না ঠিক তেমনি ভাবে কুরআন নাজিল আর মাস হইল রোজা মাস সুবহানাল্লাহ কইতা নাই কুরআন নাজিলের মাস রোজা মাস আর এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে এই রাতকুর উসিলায় গোটা মাসটারে আল্লাহ দামি বানাইছে সুবহানাল্লাহ এত মর্যাদাপূর্ণ মাস আল্লাহ বানাইলা এই মাসে যদি আপনি সুযোগ পাইন দয়া করিয়া নিচে হইলে আপনি 70টা খতমের সওয়াব কামাই বলে আমি তিলাওয়াত জানি না আপনার লাগি ওই সুযোগ আছে কারণ নবীজি ফরমাইছেন কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব বড় করে হোক সুবহানাল্লাহ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব আপনি যদি তিলাওয়াত করতে পারেন না ডেইলি আল্লাহর ওয়াস্তে এশার আজানের আগে রেডি হইয়া নমাজে গিয়া শরীক হয়ে যাবা ইমাম সাহেব হাফিজ সাহেব তেরাবি পড়াইতে সময় সূরা ফাতিহা তনে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত
30 পারা তিলাওয়াত করবা ইনশাআল্লাহ 28 27 29 যে কোনো দিন শেষ হইব আল্লাহ যদি ইনো আয়াতে বাঁচাইয়া রাখেন আপনি প্রতিদিন তেরাবিটা শরীক হইবা সময় মতো শেষ করবা ইমাম সাহেবের জেলা আমলনামাত নিচে 70টা তোমার সওয়াব হইব আপনি তিলাওয়াত শুনিয়া নামাজ পড়ছেন আল্লাহ আপনার আমলনামাত তো 70 তোমার সওয়াব দান তাইলে এই সুযোগ রে কামে লাগাইতাম নি ই হেই তাত নাই এবারটা হইলা 3 দিন যায় আর মনে মনে কয় ইমাম সাহেব আল্লাহ যদি দেখা করাইতে 27 রোজার দেখইব আগার ঘর বান্ধিয়া মাঝখান রে গেফো ফালে যাই কত বড় 4 লাখ চিন্তা কর আল্লাহর দোয়াই দিয়া কইয়া রা মুসলমান একটু তার নিজরে খেয়াল আইছো নি অতি দিয়েছেন আনুকা না বিদেশি মানুষ বহু সময় ধরে বাত তান্ডে লইয়াই সময় তো হাজিরিন ইন্না লিল্লাহ তান টাইম আমি খাই দিছি 15 মিনিট আমি সরি বাসা তান টাইম 15 মিনিট আমি খাই দিছি আমার খেয়াল আইছে না বাইক বলে আমি খেয়াল করছি না কোন বাদি মাথি গেছে বেজার হয়েছে নি সাহেব যে ভাই আইন বারা আসেন আইয়ুকা প্রধান অতিথি হিসাবে লইয়া আইয়ুকা আমি আন্তরিকভাবে লজ্জিত আসলে আমার বাইক টাইম খাওয়া আমার লাগি মুঠো উচিত হয়েছে না জি কইল বিসমিল্লাহির রহমানির রহিম। আনাইল কাছে